আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করতেছি। তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম। তো এই যে দেখুন, বারান্দায় সকালবেলায় কাক এসে হাজির। আর এই যে আমার বারান্দা বাগানের পুদিনা গাছ। তো পুদিনা গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমার বারান্দা বাগানের পেঁয়াজ ক্ষেত। তো এখানে পেঁয়াজ লাগিয়েছিলাম একটা টবের মধ্যে। তো পেঁয়াজ হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ পাতা। তো এই যে সকালবেলায় পিঠা বানানোর প্রস্তুতি চলছে আজকে। তো বাবা পিঠা বানাবে। তো প্রথমে চালের গুঁড়িটাকে লবণ আর পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে ভাতের চালের গুঁড়ি, আর সাথে আতপ চালের গুঁড়িও আছে, মিলানো ছিল। তো এখন চালের গুঁড়িটাকে চেলে নিচ্ছে। তো এই যে চালের গুঁড়িটা চেলে নিয়েছে, দেখুন কত সুন্দর দানা দানার মতো হয়েছে। আর এই যে এখানে গুড়টাকেও আগেই এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এই যে নারিকেল কোড়াটাকেও ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছিলাম। তো মোটামুটি পিঠা বানানোর সব কিছুই তৈরি হয়ে গেছে। তো এখন পিঠা বানাবো। তো পিঠা বানানো আজকে আমার আম্মুই ভাপা পিঠাটা বানাচ্ছে। তো এই যে মাটির ছাঁচের মধ্যে এই পিঠাটা তৈরি করতেছে। তো এরকম মাটির ছাঁচ আমাদের বাসায় সবসময় থাকে ভাপা পিঠার। তো এই ছাঁচের মধ্যে আমরা ভাপা পিঠা বানাই। তো প্রথমে এখানে চালের গুঁড়িটা দিয়ে দিল এক লেয়ারে। তারপর এর মধ্যে গুড় দিয়ে দিয়েছে, তার সাথে নারিকেল দিয়ে দিচ্ছে উপরে। তার নারিকেলের সাথে আবারও সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছে। তো এখন আবারও একটু নারিকেলের চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, একদম পাতলা করে এই লেয়ারটা দিয়েছে। তো এখন আবার চালের গুঁড়ির উপরে গুড়ের লেয়ারটা দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে এখানে নারিকেলের লেয়ার। তো আমরা লেয়ারে লেয়ারে এই পিঠাটা বানাই, 2 লেয়ারের মধ্যে নারিকেল আর গুড় থাকবে। তো এই যে আবার উপরে একটু গুড় দিয়ে তারপর এটাকে চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছে। আর চালের গুঁড়িটা এবার একটু চেপে চেপে সেট করেছে। তো এই যে আমাদের ভাপা পিঠাটা হয়েছে। তো এখন এই ভাপা পিঠাটা ভাপ দিয়ে নিব। তো চুলার মধ্যে ভাতের পাতিলে একটা কাপড় বেঁধে নিয়েছি। তো এই যে একবার পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই পিঠার ছাঁচটা সরিয়ে নিলাম। এবার কাপড় দিয়ে মুড়িয়ে দিল। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পিঠাটা। তো 3 মিনিটের মধ্যে এই যে দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো পিঠাটা নামিয়ে নিয়েছি। আর পিঠা বানালে কিন্তু আসলে পাকের ঘরের অবস্থা ঠিক থাকে না, তো সেটা আপনারা ইগনোর করবেন। তো যাই হোক, এই যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে। তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। তো এখন আমি আপনাদের একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন পিঠাগুলো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো এই যে প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু গুড় আর নারিকেলের লেয়ারটা বোঝা যাচ্ছে। আর এভাবে করে পিঠা বানালে কিন্তু খেতেও অনেক মজা হয়। শীতের সকালে আম্মুর হাতের গরম গরম ভাপা পিঠা দিয়ে আজকে সকালের নাস্তাটা করব আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।